ওরে ভাই রে ভাই, বিপিএল এর মেগাস্টার শাকিব খানের দল কেনার সেই নিউজটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে ভক্তরা একেবারে অত্যন্ত অত্যন্ত খুশির জোয়ারে ভেসে বেড়াচ্ছে। বলছে যে শাহরুখ খানের পরে এবার ক্রিকেটে অভিষেক করলেন মেগাস্টার শাকিব খান। কি কিং খান মিল আছে তো? বলিউড বাদশা ঢালিউড বাদশার মিল পাচ্ছেন তো? এবার শাকিব খানকে ঢালিউড বাদশা কেন বলা হয়? ঠিক যেন বাদশারা একই পথে হাঁটে। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স একটা আইপিএল এ দল রয়েছে, যেখানে আমাদের দেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু সেই দলের একজন প্লেয়ার। বলিউডের শাহরুখ খান যদি ক্রিকেটে আইপিএলে একটি বড় আকারের দল সেখানে খেলাতে পারে, তাহলে আমাদের মেগাস্টার কেন পারবে না? আজকে মেগাস্টারের ভক্তরা অর্থাৎ শাকিব খানের ভক্তরা কিন্তু অন্যরকম পর্যায়ে চলে গিয়েছে। আর মেগাস্টার শাকিব খানের কাছে দাবি রাখছে যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি যে দলটি মেগাস্টার শাকিব খান বিপিএল এ নতুন ভাবে অভিষেক করতে যাচ্ছে, সেই দলে যেন তেন প্লেয়ার নিলে চলবে না। সেই দলে ঠিক সেই রকমই প্লেয়ার নিতে হবে, সেই রকমই প্লেয়ার নিয়ে দল গঠন করতে হবে, যেন এই ফ্র্যাঞ্চাইজি শাকিব খানের হাত ধরে একটা অন্যরকম ভূমিকা পালন করতে পারে এবং দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ, শাকিব খান একজন বাদশাহ, একজন মেগা স্টার। আর মেগা স্টার তার দলকে ক্রিকেট মাঠে কিভাবে আরো সামনের দিকে এমনকি তার চমকটা দেখাতে পারবে। আমি একটা বিষয় ক্লিয়ার, বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান যেরকম তার কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানকে নিয়ে তিনি দল গঠন করে, সাকিব আল হাসান বিশ্বের একজন অলরাউন্ডার হয়ে শাহরুখ খানের যে দলে খেলে, এখন শাকিব খানের দলে সাকিব আল হাসান কতটুকু পজিটিভ আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করে বলি, মেগাস্টার শাকিব খানের হার্লেনের কিন্তু অ্যাম্বাসেডার সাকিব আল হাসান। সেই জায়গা থেকে শাকিব খান যখন এই যে বিপিএল একটা দল কিনলো, সেই দলে সাকিব আল হাসান খেলবে না, এটা কেমন করে হয়? সাকিব আল হাসানের একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি শাকিব খানের এই ফ্র্যাঞ্চাইজি যে দলটি শাকিব খান ক্রিকেটে মানে বিপিএল এ কিনেছে, সেই দলে সাকিব আল হাসানও খেলবে খেলবে খেলবে, এটা তার নৈতিক দায়িত্ব। ভাইবাদাস, আমার কথার সাথে কি আপনারা একমত? অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। দেখেন, মেগাস্টার শাকিব খান দিনের পর দিন বলিউড বাদশা শাহরুখ খানের পথেই কিন্তু হেঁটে চলেছে। প্রথমত গ্লোবালি সুপারস্টার তকমা, দ্বিতীয়ত তিনি আমেরিকাতে গ্রিন কার্ড নিয়ে কিন্তু শাকিব খান আমেরিকার একজন নাগরিক, সেখানে নাগরিকত্ব পেয়েছে। তৃতীয়ত গত কিছুদিন আগে রিসেন্ট শাকিব খান কিন্তু দুবাইয়ের গোল্ডেন ভিসাও পেয়েছে। এখানে মেগাস্টারের তকমা বলিউড বাদশাহ শাহরুখ খানের তকমাটা কিন্তু প্রায় মানে কাছাকাছি চলে যাচ্ছে। আপনারা হয়তো আমাকে বলবেন যে শাহরুখ খান কোথায় আর শাকিব খান কোথায়? ভাই, বাংলাদেশের শাকিব খান এত দূর পর্যন্ত এগিয়ে যাবে তা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনি স্বপ্নেও দেখেননি মেগাস্টার শাকিব খান সেই পর্যায়ে চলে যাবে। এখন যখন বলা হচ্ছে যে শাহরুখ খানের পরে ক্রিকেটে শাকিব খানের অভিষেক, এই অভিষেকটা থেকেই শাকিব খান দেখবেন একটা ইতিহাস গড়ছে। শাকিব খানের হাতে যে দলটি এসেছে, সেই দলটিকে শাকিব খান শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে দেখবেন গঠন করে, এমনকি শাকিব খানের ক্যারিয়ারের সাথে মিল রেখে দিনে দিনে গুটি গুটি পায়ে শাকিব খান আজকে যে পর্যায়ে এসেছে, ঠিক সেই দলটিকেও শাকিব খান সেই পর্যায়ে নিয়ে হাজির হবে খুব শীঘ্রই। আপনারা দেখে নিন। তোমার আমাদের বলিউডের বাদশাহ কিং খানের সাথে যেন হুবহু মেলে যাচ্ছে মেগাস্টার শাকিব খান ক্যারিয়ারের যা কিছু ঘটে দিচ্ছে, সবকিছুই যেন শাহরুখ খান এবং শাকিব খানের জীবনে একইভাবে ঘটে যাচ্ছে এবং হুবহু কাল্পনিক ভাবে হলেও সেটা মিলে যাচ্ছে। এখানে শাকিব খান ক্রিকেটের বিপিএল দলের একজন মালিক হিসাবে নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এই বিষয়টি, এবং শাহরুখ খানের যে কলকাতা নাইট রাইডার্স রয়েছে, এবার আমাদের বাংলাদেশের ম্যাজিস্টার শাকিব খানেরও ফ্র্যাঞ্চাইজি একটা দল বিপিএল একটা দল রয়ে গেল। এবার নতুনভাবে মেগাস্টার শাকিব খান আরো একটা রেকর্ড কিন্তু গড়তে চলেছে। তো ভাবাস, এই নিউজটি এবং শাকিব খান এবং শাহরুখ খানের যে কাছাকাছি একটা চলাফেরা কিংবা শাহরুখ খানের ধারাতেই যে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান হাঁটছে, একই পথে যে দুজনের বিচরণ হচ্ছে, বিষয়টি আসলে আমাদের জন্য একটা গর্বের, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। মেগাস্টার শাকিব খান শাহরুখ খানের পথে আছে, এমনকি শাহরুখ খানের কাতারেই তিনি এখন। তো ভালো, বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।